কোথায় দুর্নীতি? প্রশ্ন হাইকোর্টের। 2016 এসএসসির পর এবার 2014 টেটেও দুর্নীতি প্রশ্ন তুললেন বিচারপতি। মাননীয় বিচারপতি প্রশ্ন করেন 2014 টেটের যোগ্য অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব? প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে আলাদা করতে পারবে? প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন বিচারপতি রাজশেখর মান্থার। 2014 টেটে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে সিবিআই এর প্রাথমিক রিপোর্টে। যোগ্য অযোগ্যদের আলাদা আলাদা তালিকা কোর্টে পেশ করতে পারবে পর্ষদ? পর্ষদ যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারলে 2014 টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে? এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এখানেই তো প্রশ্ন, এই যে বৈধতা, তুমি বলেছিলে গতকাল আমরা শুনেছিলাম গত সোমবার যে মাননীয় প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছিলেন এই যে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি পুরোটা বেআইনি। এখানেও 2014 টেটের ক্ষেত্রেও এই অবৈধ নিয়োগ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তো 2014 ক্ষেত্রে কিভাবে আলাদা করা সম্ভব? দেখো, সেটাই কিন্তু মূল প্রশ্ন যে 2014 টেট হোক অর্থাৎ প্রাথমিকের টেট হোক বা 2016 সালের এসএসসি, যোগ্যদের থেকে অযোগ্যদের কিভাবে আলাদা করা হবে এটাই কিন্তু মূল প্রশ্ন। তুমি জানো যে আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার বিচার পর্ব শুরু হবে প্রধান বিচারপতির এজলাসে, এবং সেই প্রেক্ষিতে একেবারে গোটা বিষয়টা সেখানে স্কুল সার্ভিস কমিশনকে খুব স্পষ্ট করে বলতে হবে যে এখানে তারা যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করবেন কিভাবে। কারণ তুমি জানো যে এই স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য ছিল যে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে তারা কিন্তু কার্যত কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ করতে পারেনি। তারা বলেছিলেন যে প্রায় 5500 জন অযোগ্য রয়েছে, কিন্তু বাকিরা যে যোগ্য রয়েছে সেটা বলা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখলাম যে গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হলো যে তারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে সমর্থ হবেন এবং তাদের কাছে সেকেন্ডারি এভিডেন্স রয়েছে যার ভিত্তিতে তারা এই কাজ করতে পারবেন। ফলত আগামীকাল তারা সুপ্রিম কোর্টে সেই কাজ করতে পারেন কিনা সেটা দেখার। কিন্তু এর মাঝখানে 2014 যে প্রাথমিকের টেট সেটা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্ট একই ধরনের প্রশ্ন করছেন। তারা বলছেন যে সিবিআই এর তরফে যে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে বেশ কিছু দুর্নীতি হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে এই গোটা পরীক্ষা গ্রহণের পদ্ধতি ঘিরে। ফলত সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু একইভাবে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না। ফলত যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না, সেখানে এই গোটা পরীক্ষা গ্রহণের পদ্ধতিটার বৈধতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছেন। ফলত কলকাতা হাইকোর্ট এই প্রশ্নের উত্তর খুঁজছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দুটো আলাদা লিস্ট দেওয়া সম্ভব কিনা, যেখানে তারা যোগ্যদের এবং অযোগ্যদের আলাদাভাবে চিহ্নিত করতে পারবেন। ফলে এই সমস্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের উত্তর চেয়ে পাঠিয়েছেন। ফলে 2 মাস পরে যখন কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই মামলাগুলো আবার আসবে, সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়, তারা আদৌ যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করতে পারেন কিনা সেদিকে আমাদের চোখ থাকবে। কিন্তু আপাততভাবে স্কুল সার্ভিস কমিশন আগামীকাল সুপ্রিম কোর্টে কি বলে সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। এবং যেখানে দেখো গত শুক্রবার আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী যখন চাকরিহারাদের পাশে দাঁড়ালেন এবং তার কিছুক্ষণের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই একেবারে ভোলবদল, ডিগবাজি, উলটপুরন যাই বলো, এসএসসি চেয়ারম্যান তিনি বললেন যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব। তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আপনাদেরকে জানিয়ে রাখি তিনি যা বলেছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন চাকরিহারাদের পাশে দাঁড়ালেন বললেন আইনি সেল খোলা হবে, এবং গতকালও রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনিও বলেন যে 8 মে সেই লিগাল সেল, সোশ্যাল মিডিয়া সেল খোলা হবে, অর্থাৎ সবাই জানাতে পারবে অভিযোগ। প্রধানমন্ত্রী চাকরিহারাদের পাশে দাঁড়ানোর পরেই কার্যত ডিগবাজি খেতে দেখা গেল এসএসসি চেয়ারম্যানের। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আর এর মধ্যেই প্রশ্ন উঠছে 2014 টেট নিয়ে, যেই টেটে 2014 টেটের যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ? প্রশ্নটা উঠছে কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। 2014 টেটে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে সিবিআই প্রাথমিক রিপোর্টে। নিয়োগ দুর্নীতির জেরে আপনাদের জানিয়ে রাখি 2016 এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল করেছে আদালত। চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্যদের প্রথমে আলাদা করা সম্ভব নয় বললেও গত পরশুদিন এসএসসি চেয়ারম্যান বলেন যে তা করা সম্ভব।